فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، وهو العزيز الغفور. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آله হে রসূল তুমি জন্নতি ফুল, হে রসূল তুমি জন্নতি ফুল, সৌরভে তোমার হয়েছি ব্যাকুল, সৌরভে তোমার হয়েছি ব্যাকুল, হে রসূল তুমি জান্নাতি ফুল। আল্লাহুম্মা
صل على وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سراج الملة تمهي فخر دو عالم سراج الملة تمهي فخر دو عالم دلباري مولاه شريف الأنبياء نسخا كل أديان دقرها بلغ العلا حسنت جميع خصاله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার দেহাটি খন্দকার সাহেবের বাড়িতে দেহাটি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ৭৮তম অধিবেশন বিরাট ইসালে সওয়াব মাহফিল এই মহতে আয়োজনের এই ময়দানে বসে আমরা কিছু গুনাহগার তোমার প্যারা হাবিব পাকের উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মাওলা মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সব পৌঁছায় দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও या रब करम तू अगर करे वो बातें ज़ुबां को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী দেশের সীমান্তবর্তী অঞ্চল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার দেহাটি খন্দকার সাহেবের বাড়ি এই ময়দানে অনুষ্ঠিত দেহাটি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ৭৮তম অধিবেশন বিরাট ইসালে সওয়াব মাহফিল ২০২৫ মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আকরাম হোসেন দোয়া করছি আল্লাহ পাক মাননীয় সভাপতি মহোদয়ের হায়াত এবং রিজকের মধ্যে বরকত দান করুন বলছি আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মুফতি হাফিজুর রহমান দেহাটি
তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকেও তার হায়াত এবং রিস্কের মধ্যে বরকত দান করুন এবং ইসলামের জন্য তাকে কবুল করুন বলছি আমিন। আমার পূর্বে যারা কথা বলেছেন কোরআন ও হাদিস থেকে, মাওলানা আব্দুস সত্তার সাহেব, এরপরে হযরত মাওলানা মোহাম্মদ আবু যর গিফারি ভাই, বাংলাদেশের সারা জাগানো একজন আলোচক, বাংলাদেশের বিভিন্ন জেলাতে প্রায়, যদিও তার সাথে সরাসরি সাক্ষাৎ একটু কমই হয়েছে, হয়তো 2 দিন 4 দিন ব্যাপী মাহফিলগুলোতে উনি হয়তো একদিন থাকেন, আমি হয়তো পরের দিন বা আগের দিন, এরকম, যার কারণে দেখা হওয়ার একটু সুযোগটা কমই পাওয়া গিয়েছে। তো আপনাদের এলাকার সন্তান তিনি, তার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তাকে কোরআনের খাদেম হিসেবে গোটা বিশ্বে যেন কবুল করেন বলছে আমিন। আজকের প্রোগ্রামের সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের কাছে ও দূরের আমার অত্যন্ত হৃদয় তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরশারদুল প্রিয় দিনী মুজাহিদ ভাইরা, পর্দায় আছেন এলাকার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবার আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু জানতে চাচ্ছি সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? মন্দ রাখার মালিক? সকল অবস্থায় বান্দা শুকরিয়া আদায় করবে কার? আসুন আগে ওই আল্লাহর শুকরিয়া আদায় করে নেই যে মহান তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সারাদিনের কর্মব্যস্ততাকে পাড়ি দিয়ে যে সময় ক্লান্ত শ্রান্ত এই শরীরটাকে বিশ্রাম দেবার জন্য আমরা আরামের বিছানায় যেতাম, ঠিক সেই মুহূর্তে আরামের বিছানাকে মাইনাস করে শুধুমাত্র কোরআনের আকর্ষণে, কিসের আকর্ষণে বলেন তো? কোরআনের আকর্ষণে, জান্নাতের এই বাগানে, গুনাহ মাফের এই ময়দানে যে মহান তাবারক ওয়া তাআলা কবুল করলেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মহান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়ে কালেমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিলাম, এরপর বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এসেছি শুনবো কার কালাম? আল্লাহর কালাম। যদিও যে সময় আসলে মাহফিল একদম শেষ পর্যায়ে চলে আসি বা আসতে হয়, ঠিক সেই সময়ই শুরু করতে হচ্ছে। এর একটা কারণও আছে, এটি হচ্ছে ইসলামে সওয়াব মাহফিল। আমাকে কর্তৃপক্ষ বলেছেন একটু রাত হয়, একটু দেরি হয় অন্যান্য মাহফিলের তুলনায়। তার মানে বোঝাই যাচ্ছে যেহেতু এটা ৭৮তম মাহফিল, ঠিক কিনা? ৭৮তম মাহফিলের সেই প্রথম মাহফিল থেকে এ পর্যন্ত শরীক থেকেছেন, শামিল থেকেছেন, এরকম কি একজন এখানে আছেন? প্রত্যেক বছর থাকতে পারেন ঠিক, কিন্তু শুরু থেকে যারা শুরু করেছেন তাদের মধ্যে কি কেউ আছেন এখানে? 2-1 আছেন না সবাই চলে গেছেন, বিদায় নিয়েছেন? আচ্ছা, একজন আছেন, মাশাআল্লাহ, একজনকে পাওয়া গেছে। আচ্ছা, ৭৮তম মাহফিল, এটা ইন্তেজামিয়া কমিটির মধ্যে
এই মাহফিল আয়োজন করতে গিয়ে অবশ্যই যারা আয়োজক ছিলেন তাদের বয়স তো অন্তত পক্ষে 10, 12, 15, 20 হতে হয়েছে। তার মানে কমপক্ষে 100 বছর বয়সের 2-4 জন থাকতে হবে যারা যারা কিনা এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য শুরু থেকে তারা খেদমত করেছেন। সম্মানিত হাজির, রাত গভীর করার অভ্যাস তাহলে বিগত বছরগুলিতে যেভাবে করেছেন থেকেছেন আজকেও তো থাকবেন ইনশাআল্লাহ, নাকি না? আমাকে রেখে আপনারা বিদায় দিয়ে চলে যাবেন, এমন করবেন না তো? সম্মানিত হাজির, আমরা কোরআন থেকে কথা শুনবো। দেখেন অনেকে অনেক কথাই বলেছে। আসলে জাতিতে আমরা মুসলমান, মুসলমানের জন্য শুধু মুসলমান নয়, গোটা মানব জাতির জন্য কল্যাণের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাবখানি এসেছে তার নাম কি? কোরআন। আল কোরআন। এই কোরআন সবার ঘরে আছে না নাই? কোরআন ঘরে নাই এমন কি কেউ আছি আমরা? নাই। এই কোরআন থাকার পরেও গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে বলেন তো মার খাচ্ছে কারা, নির্যাতিত হচ্ছে কারা? মুসলমানের। কবিতায় আফসোস করে বলতেছে, ও জামানা মে মুআজ্জাজ থি মুসলমান হোকর, ও জামানা মে মুআজ্জাজ থি मुसलमान होकर और तुम खरबाने हो तारके कुर। এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। কিন্তু আজকের পৃথিবীতে সেই মুসলিম জাতি ঠিকই আছে, সেই কোরআনে কারীমও ঠিকই আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে নিজেদের জীবনে ধারণ না করার কারণে, মেনে না নেওয়ার কারণে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটি জায়গায় এই কোরআনে কারীমকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরা আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। সুবহানাল্লাহ। এই কথা ঠিক না বা ঠিক? ঠিক। আমার ভাইয়া, সে আল্লাহর কালাম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনে কারীমের 67 নম্বর সূরা। কত নম্বর বলেন তো? 67 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে মুলক। নাম শুনেছেন না সবাই? জি। সূরায়ে মুলক। এই সূরাটিতে আয়াত সংখ্যা রয়েছে 30টি। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে অনেক উপকারে আসবে। এখান থেকে অনেক তথ্য পাওয়া যাবে। আয়াত সংখ্যা কত? 30টি। আর আমি তেলাওয়াত করেছি মাত্র 2টি আয়াত আপনাদের সামনে। সম্মানিত হাজিরিন, এর উপর ভিত্তি করেই আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম দিলেন হচ্ছে মুলক, যার অর্থ হচ্ছে রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, পাওয়ার। আচ্ছা বলেন তো এই সবটাই মূলত কার? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহ। নাকি দুনিয়ার মানুষের? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় তিনি, যার হাতে সমস্ত কর্তৃত্ব, ক্ষমতা। আর একবার চিৎকার করে বলুন, সমস্ত ক্ষমতা মূলত কার হাতে? আল্লাহ। আর একবার বলেন, কার হাতে? আল্লাহ।
চিৎকার করে বলেন কার হাতে? তার মানে বোঝা গেল আল্লাহরও হাত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এখন আল্লাহর হাত কি আমাদের হাতের মতো নাকি? আল্লাহ বলছে কিন্তু বিয়াদিহিল মুলক, ইয়াদ মানে হচ্ছে হাত। সমস্ত কর্তৃত্ব ক্ষমতা হচ্ছে আল্লাহর হাতে। তার মানে বোঝাই যাচ্ছে স্পষ্ট যে আল্লাহরও হাত যখন আছে তাহলে পাও আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাত পা যদি থাকে তাহলে চোখ কান নাক সবকিছু আছে না নাই? কিন্তু ওই সব কি আমাদের মতো? আমাদের মতো নয়। আমি আস্তে আস্তে আসবো। তিনি বলছেন ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সবকিছুর উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক সকল কিছুর উপরে তিনি শক্তি প্রদর্শন করতে পারেন, এ কথার উপরে বিশ্বাস আছে না নাই? আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আমাকে আপনাকে কে বানিয়েছেন? তাহলে এত শক্তি এত পাওয়ার আল্লাহ পাকের, যে ওই আসমানটা ওইভাবে দাঁড়িয়ে আছে ছাদের মতো করে, কোনো খুঁটি দেওয়া লাগলো না। আর এই সামিয়ানায় কত রকমের খুঁটি, তাও আবার এটাকে আম গাছ না কাঁঠাল গাছ, হ্যাঁ মেহগনি গাছ, এরপরে আবার বাঁশ দেওয়া লাগছে মাঝে মাঝে। এই সামিয়ানা আটকানোর জন্য যদি সামান্য একটু জায়গা, এটা কি সুন্দর করে সাজাবার জন্য যদি এতগুলো বাঁশ গাছের প্রয়োজন হয়, তাহলে এই গোটা আসমান যা আমরা চোখে দেখি, এই আসমানে কোথাও কোনো খুঁটি কেউ দেখতে পেয়েছে নাকি? নাই। তাহলে এটা কি আল্লাহ পাক ছাড়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব হবে নাকি? সে আল্লাহ কি বলছেন দেখেন, ইন্না রাব্বাকুল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين الله أكبر নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। কত দিনে বলেন? আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনই। এই কথা কোরআন বলছে, কে বলছে? তাহলে 6 দিনে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এরপরে সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে আজিমে সমাসীন হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে তার একটা থাকার জায়গা আছে, বাড়ি আছে, যার নাম হলো আরশ। থাকার জায়গার নাম কি? সুম্মাস্তাওয়া আলাল আরশ। এরপরে তিনি এই দিনকে রাত দ্বারা ঢেকে দেন। যেমন এখন হলো রাত, এখন কি বলেন? দিনের বেলায় ছিল দিন, দিনকে আল্লাহ পাক রাত দিয়ে ঢেকে ফেললেন। একটা আরেকটাকে দ্রুত অনুসরণ করে চলে, কখনো হুকুম অমান্য করে না। এরপর আল্লাহ পাক বলছেন আশ-শামসা ওয়াল কামারা ওয়ান-নুজুমা, আমি সূর্য বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, তারকারাজি বানিয়েছি, মুসাখখারাতিন বিআমরিহি, তারা সবাই বিনা শর্তে আমি আল্লাহ পাকের হুকুম পালন করে চলে, আদেশ পালন করে। সুবহানাল্লাহ বলে। এত কিছু উদাহরণ দিয়ে বোঝায় এবার আল্লাহ বলছেন অতএব আলা লাহুল খালক ওয়াল আমর, সুতরাং বান্দা শোনো, এই যে এত কিছু সৃষ্টি করেছি আমার কথায় সব চলে, সুতরাং সৃষ্টি যখন আমি করেছি আইনও চলবে আমি আল্লাহ। এ কথা কে বলছেন? তাহলে আল্লাহর আইন চলুক গোটা পৃথিবীতে। বাংলাদেশ তো ছোট দেশ, এটা বাদ দিলাম, গোটা পৃথিবীতে আল্লাহর শাসন চলুক, এটা কি সবাই চান? চান? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন। আর ওজনে বলছে আমিন। আমার ভাই আসুন সেই সূরা, সূরা মুলক,
আগে একটু জেনে নেই এই সূরা মুলকের ফজিলত। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনে কারীমের ভিতরে একটি সূরা আছে যার আয়াত সংখ্যা হচ্ছে 30টি। এই সূরা যে তেলাওয়াত করবে আল্লাহ পাক তাকে তার জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দিবেন এবং কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন কিয়ামতের ময়দানে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এই কঠিন দিনে, তখন এই সূরা মুলক যারাই দুনিয়াতে তেলাওয়াত করেছে, এরা আমল করেছে, এই সূরা মুলক ওই তাদের জন্য তাদের পক্ষ হয়ে আল্লাহর সামনে সুপারিশ করবে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কোন কোন বর্ণনায় আছে আল্লাহর সাথে প্রয়োজনে ঝগড়া করবে, ঝগড়া করে হলেও এই সূরা মুলক তেলাওয়াতকারীকে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তবে এই সূরার ফজিলত কম না বেশি? আমার ভাইরা খেয়াল করুন, সেই সূরা থেকেই নিয়ত করেছে আলোচনা করার। রাজত্ব মূলত কার? আসতে বলবেন না কার? কিন্তু আজকে দুনিয়াতে যারা রাজত্ব করে, কিছুদিনের জন্য ক্ষমতা পেয়ে ভুলে যায় যে আল্লাহ একজন আছে, ভুলে যায় যে এই ক্ষমতা চিরস্থায়ী নয়, ভুলে যায় যে পরকাল আছে, হিসাব দিতে হবে। জুলুম করলে এর পরিণতি ভালো হয় না। ইতিহাসে অনেক কথাই তারা শুনেছে, কিন্তু তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। যার কারণে এই রাজত্ব পেয়ে, ক্ষমতা পেয়ে যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর বিচারের দিনকে ভুলে যায়, নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সমস্ত রকমের ষড়যন্ত্র তারা করে। এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য চেষ্টা করে ফেরাউন নমরুদের মতো। আল্লাহ পাক ছেড়ে দেন না। আল্লাহ পাক শুধু সময় দেন, সাময়িকভাবে একটু রশিটা ঢিল দেন। কিন্তু যখন জুলুমের মাত্রা বেশি হয়ে যায়, অত্যাচারের মাত্রা বেশি হয়ে যায়, জালিমের জুলুমের যখন মাত্রাটা বেড়ে যায়, আল্লাহ পাক তখন এই জালিমকে আর বরদাস্ত না করে তাকে নিস্তারাবুদ করে ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ ইতিহাসে আছে না নাই? চিন্তা করেন, কম দাপটওয়ালা শাসক ফেরাউন ছিল না, নমরুদ ছিল না। কম সম্পদওয়ালা মানুষ কারণ ছিল না, কিন্তু তারা কি সফল হতে পেরেছে? রাজত্বের মধ্যে কি কোনো সফলতা আছে? বরং যে রাজত্ব পাবে সে আরো বিপদে পড়ল। কথা বলেন ঠিক কিনা? সাধারণ রিকশাওয়ালা যারা জমিতে কাজ করেন তাদের এত কোনো বিপদ নেই, তারা একেবারে খুব সোজা সাপটা সরাসরি জান্নাতে চলে যাবে খুব সহজে। সুবহানাল্লাহ বলবেন না? যার যত বড় দায়িত্ব তার তত বড় বিপদ, জবাবদিহিতা। আমার ভাইরা, এই রাজত্ব পেয়ে যারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হলো, আজকে মন খুলে কথা বলছি আপনাদের সামনে, বিগত 15টি বছর তো বলতে পারি নাই, কথা বলতে পারিনি, বাস্তব কথা। অনেক মাহফিল বন্ধ হয়েছে, ছোট মানুষ তাও। এই অঞ্চলগুলিতে, যশোর, সাতক্ষীরা, এই অঞ্চলগুলোতে থানার আমরা তো তেমন পরিচিত না ওই রকম ভাবে। বর্তমান তো ভাইরালের যুগ, ভাইরাসের যুগ, কি হচ্ছে আল্লাহ ভালো জানে। তো এত এই যুগে আমাদের পরিচিতি ওই রকম না থাকার পরেও থানা থেকে ফোন করে বলে, আপনার নাম অমুক, আপনি অমুক জায়গায় দাওয়াত গ্রহণ করেছেন, আসা হবে না, মাহফিল হবে না, আপনাকে জানিয়ে দেওয়া হলো। তো বলেন তো, প্রশাসনকে উপেক্ষা করে জোর করে কি যাওয়া সম্ভব? উপায় নেই, সম্ভব নয়। কারণ রাষ্ট্রীয় পাওয়ার এর একটা দাপট ক্ষমতা আছে না নাই? কিন্তু যারা এটা পেয়ে এর উল্টা ব্যবহার করেছে, তাদের সাথে আল্লাহ কি করেছেন এই জাতি তার প্রমাণ নিজের চোখে দেখেছে। কথা বলেন ঠিক কিনা? তাও আবার অসহায়
নিরস্ত্র কচি কাঁচা যুবক এ সমস্ত পোলাপান ভাইদের বিশাল একেবারে কি বলবো যুদ্ধের ময়দান যাকে বলে, এরকম যুদ্ধের ময়দান অবস্থান করার মতো যখন সীসাঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে, তখন জালিমেরা জুলুমকারীরা তারা আর থাকতে পারে? সাহায্য করেছেন কে? যাদের হাতে ছিল অস্ত্র তাদের অন্তরের ভিতরে দিয়েছেন আল্লাহ ভয়, যাদের হাতে কিছুই ছিল না তাদের ভিতরে দিয়েছে ইমানি জজবা। কথা বলে ঠিক কিনা? এই জন্য সম্ভব হয়েছে, এটা আল্লাহর দয়ায় হয়েছে। আজকে জালিমেরা উত্তম পুরস্কার পেয়ে তাও কিন্তু এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট পোলাপান রে পালায়া গেলাম তোদের কারণে, দুষ্ট পোলাপান রে পালায়া গেলাম তোদের কারণে, প্রশাসনের হাত পা ধরি দিনের ভোট রাতে করি, প্রশাসনের হাত পা ধরি দিনের ভোট রাতে করি, তবু ক্ষমতার মসনদ তবু ক্ষমতার চেয়ার রাখতে পারলাম না রে, পালায় গেলাম তোদের কারণে, দুষ্ট পোলাপান রে পালায় গেলাম তোদের কারণে। সোনা দানা টাকা করি ডজন খানেক ব্রিফকেস ভরি, সোনা দানা টাকা করি ডজন খানেক বস্তায় ভরি, আরো কিছু সঙ্গে নেওয়ার আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে, পালায়া গেলাম তোদের কারণে, দুষ্ট পোলাপান রে পালায়া গেলাম তোদের কারণে। হাজার হাজার মানুষ মারি ভিনদেশেতে করলাম পাড়ি, হাজার হাজার মানুষ মারি ভিনদেশেতে করলাম পাড়ি, নাই রে এখন ভাঙা তরি গলায় নিয়া ফাঁসির দড়ি, আর তো যামুনা রে পালায়া আসি তোদের কারণে, দুষ্ট পোলাপান রে পালায়া আসি তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতা রাজত্বর পাওয়ার পেয়ে যদি কোরআন সুন্নাহ মানো না ঠিক আছে, তারপরেও একটা স্বাভাবিক একটা ন্যায় অন্যায় আছে না নাই, সেইভাবেও যদি চলতে তোমরা, তাহলে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতো। হাজার হাজার মানুষ হত্যা, আয়না ঘরে গুম করে রাখা, কত মানুষকে নিখোঁজ করে দেওয়া, এইটা আল্লাহ পছন্দ করে। আমার বন্ধুগণ খেয়াল করুন, রাজত্ব মূলত আল্লাহর, তাহলে আইনও চলবে কার? নাকি এই আয়াত বাদ দিয়ে দেওয়া লাগবে? কোরআনের কোন আয়াত যদি কেউ সন্দেহ করে, সামান্য পরিমাণ ঈমান থাকবে। যদি কেউ একটা আয়াতকে মিথ্যা মনে করে অথবা দুর্বল মনে করে, তার ঠিকানা কোথায় হবে বলেন তো? মাশাআল্লাহ, এই যে ঈমানদারের জবাব এইরকমই হয়। এটা শুধু আমার মুখের কথা না, আমি কোরআন আয়াত দিয়ে দলিল দিয়ে দিব। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين। الله رب العالمين বলেন, ইন্নাল্লাযীনা
কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, দুর্বল মনে করবে, আর ভাববে এটা এই যুগে আর চলে না, পুরাতন হয়ে গেছে, এই মনে করবে। শুধু তাই নয়, ইস্তাকবারু আনহা, আর তারা যখন এটা কি অহংকার বশত ছুড়ে ফেলে দেবে, আল্লাহ পাক বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের কোন রহমতের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, আর তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, আল্লাহ উদাহরণ দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ না করে। আচ্ছা বলেন তো, সুইয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করা সম্ভব? আল্লাহ বলছেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। জামালুন মানে হচ্ছে উট, জামালুন মানে এই উট একটা সুইয়ের ছিদ্র দিয়ে যেমন প্রবেশ করা সম্ভব নয়, আল্লাহ পাকের একটা আয়াতও কেউ যদি দুর্বল মনে করে, একটু সন্দেহ পোষণ করে, মিথ্যা মনে করে, একটা অক্ষরও যদি এরকম মনে করে, তার জন্য জান্নাতে যাওয়া এইরকম অসম্ভব। কথা বুঝাতে পেরেছি আমি? আমার ভাইরা আসুন, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলছেন সমস্ত রাজত্ব আমি আল্লাহর হাতে, তার মানে আল্লাহর হাত আছে, এই সাক্ষী আমরা দিয়েছি কিনা? এখন আল্লাহর হাতটা কেমন? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কোন বান্দার হয়ে যাই, কোন বান্দাকে যখন আমি পছন্দ করি, ভালোবাসি, আমি তখন তার কান হয়ে যাই, আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার নাক হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই। এটা আল্লাহ বলছেন। তাহলে আল্লাহর হাতটা কেমন? নিশ্চয়ই আমাদের মতো নয়। খেয়াল করুন আল্লাহর হাতটা কোন ধরনের হাত। ইতিহাস থেকে একটু শিক্ষা নেওয়ার জন্য বলি, ছোটবেলায় শিশু অবস্থায় মুসা আলাইহিস সালামকে কলেজে নিয়েছিল, তার নাম কি? ফেরাউনকে আল্লাহ পাক শায়েস্তা করলেন শিশু মুসা আলাইহিস সালামকে দিয়া। এই ফেরাউন যখন তাকে কোলে নিল আদর করার জন্য, আসিয়া আলাইহিস সালাম বলছেন অসুবিধা নাই, সুন্দর আমরা লালন পালন করব। ফেরাউন যখন কোলে নিতে যায়, আদর করে, এবং যখন চুমো দিতে যায়, একটা সর মারছিল কিনা বলেন? আমি ঘটনা বলার উদ্দেশ্য না, খেয়াল করেন, মানে এখান থেকে একটা তথ্য নিব। আচ্ছা, যে চর মারছিল কোন কোন বনারসে সে ফেরাউন মানে যে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আচ্ছা, একটা শিশু চর মারলো, আর এইরকম একটা দাপটওয়ালা একজন বাদশাহ, সে সামান্য একটা শিশুর চর খেয়ে মাটিতে পড়ে গেল, এটা কি স্বাভাবিক কোনো বিষয় না? খেয়াল করেন, এখানেই চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় মুসা আলাইহিস সালামকে ডেকে বলছেন, পয়গম্বর, আপনি যদি ভেবে থাকেন আপনি চড় মেরেছেন আর ফেরাউন পড়ে গেছে, অসম্ভব, এটা আপনার হয় নাই। বরং ওই ছোট্ট কচি হাত যখন আপনি নাড়া দিয়েছেন, আপনার ওই হাতের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটাও ছিল। আল্লাহর কুদরতি হাত, ওই হাত শিশু মুসা আলাইহিস সালামের হাতের সঙ্গে লেগে থেকে যখন চড় মেরেছে, ওজনটা বেশি হয়ে গেছে, এই জন্য সে পড়ে গেছে। তার মানে বোঝা গেল আল্লাহর যে হাত আছে এটা হচ্ছে কুদরতি হাত। কি হাত? তাহলে বোঝাই গেল আল্লাহর হাত আছে, সেটা কি হাত? কুদরতি হাত। আমার বন্ধুগণ আসুন, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন?
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله رب العالمين বলছেন الذي خلق الموت যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মৃত্যুর কথা আনলেন মৃত্যুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার মানে বোঝা গেল এখানে আমরা এক সময় কিছুই ছিলাম না কথা বলেন ঠিক কিনা 100 বছর বয়সের কেউ এখানে আছেন নাকি একটু হাত তোলেন তো দেখি যার বয়স 100 বছর এরকম আছেন তো একজনও নাই এই কিছুদিন আগে তাও দুই একজন খুঁজে পাওয়া যেত এখন আরো পাওয়া যায় ভবিষ্যতে যে জামানা আসতেছে খালি পোল্ট্রি মুরগি খাইতে খেতে মানুষ এমন একটা অবস্থা হয়ে গেছে কিছুদিন পর দেখা যাবে যে মুরগি যেমন নড়াচড়া করতে পারে না এই একটু গরম হলে স্ট্রোক করে মানুষ ওই একই অবস্থা হবে কথা বলেন ঠিক কিনা বেশি দিন বাঁচবে আমার ভাইয়া তাহলে একসময় কিছুই ছিলাম না আল্লাহ পাক বলছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা এরপরে কিছু ছিলাম না যে সেখান থেকে পিতামাতার মাধ্যমে আমাকে আপনাকে অস্তিত্ব দিলেন যেন কি করতে পারি আমরা আহসানু আমালা আমরা যেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমরা পরীক্ষা যেন দিতে পারি আল্লাহ পরীক্ষা যেন করতে পারেন যে আমাদের মধ্যে কি কার থেকে কত বেশি ভালো আমল করতে পারে সুবহানাল্লাহ আমার ভাইরা সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে ভালো আমল কোনটা নবীজি বলতেছেন শোনো তাহলে সবচাইতে ভালো আমল হলো প্রথম নম্বরে হলো আল্লাহর প্রতি ঈমান আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা সুবহানাল্লাহ আমার আপনার আল্লাহর প্রতি ঈমান আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ঈমান যদি না থাকতো আমরা এখানে বসে থাকতাম না নারী পুরুষ উভয় এখানে এসেছেন মা বোনদের জন্য ব্যবস্থা করা হয়েছে আমি জানি এই অঞ্চলে মা বোনেরা অনেক সে পুরুষের চাইতে বেশি হয় সুবহানাল্লাহ বলে এবং এই অঞ্চলের মা বোনেরা চালাক বেশি একটা কথা বলি ঝিনাইদহ আপনার ডাক বাংলো নামে একটা জায়গা আছে নাকি আচ্ছা ওই জায়গায় গত বছরের আগের বছরে প্রোগ্রামে এসেছি তো স্টেজে যখন উঠতেছি দেখি মঞ্চের উপরে একটা যুবক ছেলে পিছনে হাত দড়ি দিয়ে বাঁধা এই ওয়াজের মঞ্চে দেখতেছি আমি তো আমি আশ্চর্য হয়ে গেলাম ব্যাপার কি এই অঞ্চলের মানুষ ওয়াজের মঞ্চে হাত একেবারে দড়ি দিয়ে বেঁধে রাখছে পিছন দিয়ে তারপর ওই যুবক ছেলে দেখি যে বোরকা পরা কি পরা বোরকা পরা মুখটা বের করে তাই আমি বললাম ঘটনা কি ঘটনা একটা হয়েছে কি হয়েছে কয় এই ছেলেটা মহিলা সেজে এই যে বোরকা পরে মহিলা প্যান্ডেলে ঢুকছে মহিলা প্যান্ডেলে ঢুকে সে তার মানে ওই যে মা বোনেরা ভ্যানিটি ব্যাগ আরো অনেক কিছু নিয়ে আসে না যাই হোক এগুলো চুরি করার জন্য সে মহিলা সেজে বোরকা পরে ঢুকছে তো একজন পুরুষ মানুষ এতগুলো সবগুলো মহিলা তাদের মধ্যে গিয়ে এই মহিলার ভান ধরে কি থাকা কি অতি সহজ চেষ্টা করছে অনেকক্ষণ শুধু এদিক সেদিক তাকায় দুই চারটা ব্যাগ মানে নেওয়ার একটা পরিকল্পনা করছে বা বলে না তো চালচলন দেখে টের পাইছে বলছে তো সাধারণ কোনো মানুষ না যখন কথা বলতে গেছে তখন তো কথা বলতে ধরা খেয়ে গেছে এরপর সবাই মা বোনেরা সবাই মিলকে মানে ধরেছে কমিটির কাছে জমা দিয়েছে যে এই যে ধরছি বলতেছে হুজুর এর বিচার হবে পরে এই জন্য হাত পা বেঁধে এখানে রাখছি যদি এর এখন বিচার করতে যাই এখানে মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে তো বললাম তাই নাকি তো বললাম যাই হোক ধরা যেহেতু পড়েছে বেশি কিছু করে না মারধর করার দরকার নেই প্রথমবারের মতো ওকে একটু শাসন করে ছেড়ে দেন তাহলে বলেন তো এই এলাকার মা বোনদের বুদ্ধি কম না বেশি সে মা বোনেরা এসেছে কোরআনের বিধান শুধু পুরুষের জন্য নাকি মা বোনদের জন্য সবার জন্য আমার বন্ধুগণ শুনতে হলে একটু বলে নেই
এই পৃথিবীতে আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে 10 জন দুনিয়ার একেবারে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা, এর সংখ্যা হলো 10 জন। কতজন? তারা জান্নাতি। আরো অনেক সাহাবী জান্নাতি, এই খবর আমাদের কাছে আছে, শুধু এটা আমরা জানি। কিন্তু এখন পর্যন্ত এই কথা কেউ বলে না নারীদের মধ্যে কারা কারা জান্নাতি, সংখ্যা কত হবে, কম বেশি হতে পারে, কিন্তু এই গল্প তো আমাদের সামনে কেউ বলে না। আমার ভাইরা, আমি আজকে আপনাদের সামনে 14 জন জান্নাতি নারী, যাদের নাম বলবো আমি, যারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আল্লাহর জান্নাতের মেহমান। 2 নম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে বুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। পুরুষরাও যেমন জান্নাতি, নারীরাও এরকম জান্নাতের কথা তাদের ব্যাপারে বলা হয়েছে। কারণ আল্লাহ রাসূল বলছেন, যখন তাকে জিজ্ঞেস করা হলো সর্বোত্তম আমল, আহসানু আমাল আসলে কোনটা, নবীজি বললেন আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার ভাইয়েরা খেয়াল করুন, আপনারা সারাটা জীবন যুদ্ধের ময়দানের অনেক ঘটনা শুনেছেন। বদর শুনেছেন, উহুদ শুনেছেন, খন্দক শুনেছেন, হুনাইন শুনেছেন, তাবুক শুনেছেন, মক্কা বিজয় শুনেছেন, আর অনেক কথা শুনেছেন। এই চিরচেনা ইতিহাসের এই গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর ভিতর থেকে আমি আপনাদের সামনে উহুদ যুদ্ধের ঘটনার কিছু অংশ বলবো, যেগুলো আমাদের জন্য অজানা, এখন আমাদেরকে জানতে দেওয়া হয় নাই। এমন কিছু ঘটনা এই যুদ্ধের ময়দানে আছে। আমরা শুধু এই যুদ্ধে যেটা জেনেছি সেটা হলো হযরতে হানজালা এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, ফরজ গোসল দিতে পারেন নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, সেই খবর জানি। নবীজির দান মোবারক শহীদ করা হয়েছে, সে খবর জানি। আর অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন, এগুলো আমাদের জানা। কিন্তু অজানা কিছু কথা, কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই উহুদের যুদ্ধে শুধু নারীরা অংশগ্রহণ করে নাই, মহিলারা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদের প্রস্তুত করলেন 1000। তার মধ্যে নারীরাও আছে। এই নারীদের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। হযরতে আমার নবীজির আপন ফুফু হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এরপরে এই যুদ্ধে আমার নবীজির একেবারে কাছের মানুষ উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও অংশগ্রহণ করেছেন। এরপরে নুসাইবা বিনতে কাব, যার কথা সর্বশেষে 14 নম্বরে যে জান্নাতি নারীর কথা বললাম, তিনি অংশগ্রহণ করেছেন। আর অনেক নারী সাহাবী এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে যখন শামিল হয়ে গেলেন, এই 1000-এর মধ্য থেকে 300 জন মুনাফিক কিন্তু যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? যারা নবীজির সঙ্গে নামাজ পড়েছে, নবীজির সঙ্গে রোজা করেছে, দান সাদাকা করেছে, নবীজির সঙ্গে হাসি তামাশা করেছে,
গল্প করেছে, অনেক কাজে অংশগ্রহণ করেছে। এরা আবার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। এরা হলো মুনাফিক। এরা কি বলেন? এই জাতীয় মুনাফিক বুঝি আমাদের দেশে নাই? আজকে যখন সমস্ত মুসলিম মিল্লাতের কল্যাণের জন্য এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে নিয়ে যাওয়ার জন্য যখন সমস্ত ইসলামপন্থীরা যখন এক জায়গায়, তখন ইসলামপন্থীদের মধ্যে আলেম নামধারী এরকম দুই একজন আছে যারা কিনা ইসলামের বিরুদ্ধে নিজেরাই কথা বলেন, ঠিক কিনা? এই চরিত্র যারা দেখাবে তারা হলো মুনাফিক। আল্লাহ হেদায়েত দান করুন, বলছে আমিন। আমার ভাইরা, রাসূলের সময় মুনাফিকদের কারণে অনেক কষ্ট পেতে হয়েছে। আমার বন্ধুগণ, 300 জন যখন পালিয়ে গেল, মাত্র 700 জন নিয়ে আমার নবীজি ময়দান অবস্থান করছেন। আমার ভাইরা, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো তোমরা তাবু গাড়ো। আর আমার নবীজি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা রে শোনো, তোমরা তাবুর ভিতরে মহিলারা যারা আছো তোমরা পানি গরম করতে থাকো আর নরম কাপড় চোপড় নিয়ে তোমরা প্রস্তুতি নিয়ে থাকো। কারণ এই যুদ্ধের ময়দানে আমার সাহাবীরা মুজাহিদেরা যুদ্ধ করতে করতে তারা যখন একেবারে আক্রান্ত হয়ে যাবে, যখন তারা আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, তাদের সেবা শুশ্রূষা করা দরকার। অতএব তোমরা প্রস্তুতি নিয়ে থাকো, তোমরা সেবা শুশ্রূষার দায়িত্ব পালন করবা। খবরদার তাবুর বাইরে তোমরা বের হবা না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, আমরা নারীরা যারা আছি এই দায়িত্ব পালন করার জন্য তাবুর ভিতরে অবস্থান করব, কোনো অসুবিধা হবে না। এরপরে আমার নবীজি মাত্র দুইজন নারী সাহাবীকে তাবুর বাইরে দায়িত্ব দিয়েছিলেন। এর মধ্যে একজন হলো নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তাকে ডাকলেন, বললেন, ফুফু জান, আপনাকে একটা কাজ দিতে চাই। কারণ মুজাহিদরা সবাই যুদ্ধের ময়দানে, তাদেরকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছি। এমনিতেই মাত্র 1300 জন পালিয়ে গেছে। আমার মনে অনেক কষ্ট, এখন অনেক দায়িত্ব পালন করা প্রয়োজন। ফুফু জান, আপনাকে শুধু সামান্য একটা কাজ দেব, যদি আপনার কোনো আপত্তি না থাকে। এবার তিনি বলতেছেন, ভাতিজা মোহাম্মদ, কি কাজ দেবেন যেটা আমি করতে পারবো না? নির্দ্বিধায় তুমি কাজ দিতে পারো, আমি অবশ্যই তোমার কাজ কি করব। এবার হযরত নবীজি বললেন, ফুফু জান, আপনি শুধু তাবুর বাইরে দাঁড়ায় থাকবেন একটা তরবারি হাতে নিয়ে, কিচ্ছু করার প্রয়োজন নেই। শুধু তাকাবেন, এদিক সেদিক তাকায় দেখবেন কাফেরদের মধ্য থেকে কেউ এই তাবু আক্রমণ করার জন্য আসে কিনা। যদি আসে, আপনি শুধু একটু ইশারা দেবেন, জানায়া দেবেন যে শত্রু আসতেছে আক্রমণ করার জন্য, এটাই আপনার কাজ, বলে দেওয়া। তিনি বললেন, ভাতিজা মোহাম্মদ, কোনো চিন্তা করো না, আমি এই দায়িত্ব সঠিকভাবে পালন করব, কোনো অসুবিধা হবে না। আমার ভাইরা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা হায়াত পেয়েছিলেন। বয়স একটু বেশি হলেও তার চোখের দৃষ্টি শক্তি এতই প্রখর ছিল যে তার চোখ ফাঁকি দিয়ে যাওয়ার মতো কোনো উপায় ছিল না। সুবহানাল্লাহ বলে। তিনি সে দায়িত্ব পালন করার জন্য তাবুর কাছে তরবারি হাতে দাঁড়িয়ে থাকলেন। আমার নবীজি দ্বিতীয় আরেকজন নারীকে যে দায়িত্বটা দিলেন সেটা হলো পানি পান করানোর দায়িত্ব। যেমন এই যে আমার শায়েখ পানি ঢেলে দিচ্ছে আমাকে খাওয়ানোর জন্য, তার মানে ইনি একটা দায়িত্ব পালন করতেছে, পানি পান করানোর, ঠিক কিনা বলে? ঠিক কিনা? পানি পান করানো, তার মানে যুদ্ধের ময়দানে সাহাবীরা লড়াই যখন করবে, তরবারি ধরবে, ঘাম ঝরে ঝরে পড়বে, শরীরের পানি ঘাম হয়ে ঝরবে, অনেক সময় তৃষ্ণা লাগবে, তৃষ্ণা লাগলে পানি পান করার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। এজন্য আমার নবীজি এই যে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডেকে বললেন, শহরে নুসাইবা, তুমি এক হাতে গ্লাস নিয়ে থাকবা আর এক হাতে পানির মশক নিয়ে থাকবা, আর লক্ষ্য করবা আর এই মুজাহিদদের এই তাবুর কাছে দিয়ে তুমি ঘোরাফেরা করবা,
খেয়াল করবা কোন মুজাহিদ পানি খাওয়ার জন্য দ্রুত গতিতে আসে কিনা। যার পানির পিপাসা লাগবে দৌড়ে চলে আসবে, আসা মাত্রই যেন তার পানির জন্য অপেক্ষা করতে না হয়, পানি যেন খুঁজতে না হয়। তুমি পানি নিয়ে রেডি হয়ে থাকবে, আসা মাত্রই ঢেলে দেবে। মুজাহিদ পানি খেয়ে আবার দৌড়ে চলে যাবে যুদ্ধের ময়দানে। এই দায়িত্ব তুমি পালন করতে পারবে নাকি? নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি যা বলবেন তাই হবে, বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না। আমার ভাইরা একটু বলে নেই, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা সাধারণ কোন মহিলা সাহাবী নন। ইনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাব। এই নারী সাহাবী, নারী হলে কি হবে? যুদ্ধের ময়দানের যা যা প্রয়োজন, কেমন করে যুদ্ধ করতে হয়, যুদ্ধবিদ্যা সব তিনি অর্জন করেছেন, শিখে ফেলেছেন ছোটবেলা থেকেই। কেমন করে তরবারি চালাতে হয়, কেমন করে ঘোরাতে হয়, কেমন করে শত্রুর আঘাতকে ফিরিয়ে দিতে হয়, একেবারে সূক্ষ্মভাবে সবকিছু প্রশিক্ষণ নিয়েছেন তিনি ছোটবেলাতে। শুধু তাই নয়, কেমন করে দ্রুত গতিতে ঘোড়া ঘোরাতে হয়, ঘোড়া চালাতে হয়, তাও তিনি শিখে ফেলেছেন। কেমন করে তীর চালাতে হয় তাও তিনি শিখেছেন। কারণ জাহিলিয়াতের সময় এটা শিখতে হতো, কারণ শত্রুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য এগুলো শেখা লাগতো। কারণ ওই সময় তো জানমালের কোনো নিরাপত্তা ছিল না। এরকম অনেকেই শিখত, কিন্তু তার শেখাটা ভিন্ন রকম। সব কিছু তিনি শিখে ফেলেছেন আমার বন্ধুগণ। তবুও তিনি তরবারি হাতে নেওয়ার এবং যুদ্ধ করার দায়িত্ব তিনি পেলেন না। তাকে দেওয়া হলো পানি পান করানোর দায়িত্ব। নবীজি দায়িত্ব দিয়া নিজের সেনাপতি যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আপনারা সবাই জানেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু শহীদ করা হয়েছিল। সেই ঘটনা আপনাদের জানা আছে। আর শহীদ যে করেছিল তার নাম হলো, কি বলেন তো, ওয়াহাশি। কি নাম? ওয়াহাশি ইবনে হারব। এ ছিল হলো কাফেরদের কৃতদাস, কাফেরদের কৃতদাস ছিল। তাকে বলা হলো কুরাইশদের পক্ষ থেকে, শোনো, তুমি যদি মাত্র একজনকে যদি হত্যা করতে পারো তাহলে তোমার এই দাস হয়ে থাকা লাগবে না, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, সাথে অনেক সম্পদও তোমাকে দেওয়া হবে। চিন্তা করেন, ওয়াহাশি আর হাত ছাড়া করে না এই সুযোগ যে আমি যখন গোলামি জিন্দেগি থেকে আজাদ হতে পারবো, দাস হয়ে থাকা লাগবে না, মুক্ত হতে পারবো, আবার সম্পদও পেয়ে যাব, অতএব এই সুযোগ কেন হাত ছাড়া করবো? মাত্র একজনকে তো হত্যা করা, আপনারা জানেন। এবং এই আলোচনা, ওই যে বল্লম ছুড়ে মেরে তাকে যে শহীদ করা হলো, এই ঘটনা আপনারা শুনেছেন। এমন কেউ নাই এই ঘটনা শোনেন নাই। আর ঘটনা যিনি বলেছেন তিনি হচ্ছেন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা? বদরের ঘটনা, ওহদের ঘটনা, খন্দকের ঘটনা, আমার ভাইরা, এই সমস্ত ঘটনা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ বলেছেন। এবং তার ওয়াজ শুনে শুনে আজকে বক্তা হয়েছে। কোরআন সাক্ষী। আমার মনে হয় আমার বয়সী যারা আছেন, কমও যারা আছেন এবং বেশি যারা আছেন, তারা তো অবশ্যই শুনেছেন। আল্লামা সাইদি রাহমাহুল্লাহ আমার তো মনে হয় গুরুত্বপূর্ণ ইসলামের বিধিবিধানের ভিতরে মানুষের জন্য যেটা জানা জরুরি প্রয়োজন, এমন কোন বিষয় নাই যা তিনি ওয়াজ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের দ্বীনের দায় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহকে বলেন তো, তার মৃত্যু কি স্বাভাবিকভাবে হয়েছে? তাকে কি আসলে চিকিৎসা দিয়েছে, নাকি চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে তাকে শহীদ করা হয়েছে? আমার ভাইরা খেয়াল করুন, এটা শুধু বাংলাদেশের ষড়যন্ত্রের কারণে সম্ভব হয় নাই, এর সঙ্গে বিদেশীয় ষড়যন্ত্র আছে না নাই? আমার ভাইরা, যে মানুষটা, যার ব্যাপারে বলা হলো যে চিকিৎসা করা হবে, অথচ তার কোন রোগ ব্যাধি তখন মারাত্মক আকার ধারণ করে নাই, যে বের যখন হলেন, গাড়ি থেকে নামলেন, মুখে এমন একটা মুচকি হাসি দিলেন, যেই হাসি দেখে সবারই কলিজা ঠান্ডা হয়ে গেছে। কথা বলছি।
আমার ভাই, আমার বন্ধুগণ, আজকে তার যারা চিকিৎসা করেছে ওই ডাক্তারদের খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কথা হচ্ছে, এই বাংলার জমিনে যদি সেই ৭১ সালের ওই বিচার যদি হতে পারে, যদিও সেটা সঠিক বিচার হয় নাই, একটা নির্দিষ্ট দলকে টার্গেট করে করা হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলাইয়া দেওয়া হয়েছে, এইরকম বিচার যদি হয়, চিত্রনায়ক সেই সালমান শাহ ৩০ বছর আগে যার মৃত্যু হয়েছে, সেইটা যদি আবার পুনরায় বিচার চালু করার সম্ভব হয়, তাহলে এই বাংলার জমিনে পিলখানা হত্যা থেকে শুরু করে, শাপলা চত্বর থেকে শুরু করে, ২৪-এর গণ আন্দোলন, হাজার হাজার ছাত্র জনতা থেকে শুরু করে, আল্লামা সাঈদী থেকে শুরু করে, যাদেরকে গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, বিনা কারণে খুন করে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে, এরকম যারা করেছে, এই সমস্ত প্রত্যেকটা হত্যার বিচার এই জমিনে হতেই হবে। কথা বলা ঠিক কিনা? এর পক্ষে রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আছেন? আল্লাহকে দেখা যান। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি ১৫ বছর অন্যায় বিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের, হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদের কি করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাঈদীর উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলো ঠিক কিনা? আমি তো দেখেছি সাঈদীর উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আজকে বিচার চাই সাঈদী হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো দেখেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি ১৫ বছর করেছে দেশ শোষণ, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই ভোট ডাকাতদের, আজকে বিচার চাই চোর বাটপারদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কাড়া দেশ, মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। ঠিক কিনা মুসলমান? মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে
এক সবাই দেশটা সাজাই, সময় এসেছে দেশ সাজাবার জাগো হে বীর, সময় এসেছে দেশ সাজাবার জাগো হে বীর। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ইসলাম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলছে আমিন। আর জোরে বলছে আমিন। অতএব ইসলামকে টিকিয়ে রাখার জন্য সব সময় রক্তের প্রয়োজন হয়েছে কি হয় নাই? যেমন একটি রক্তক্ষয়ী ময়দান উহুদের ময়দান, এই ময়দানে নারী এবং পুরুষ উভয় এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। আমার নবীজি যখন এই অবস্থায় নারীদেরকে দায়িত্ব দিয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আপনারা জানেন প্রথম পর্যায়ে এই যুদ্ধের ময়দানটা ছিল মুসলমানদের অনুকূলে। ভাবটা যেমন এমন হয়েছিল আর কিছুক্ষণ লড়াই করলে সমস্ত উহুদের ময়দান মুসলমানদের দখলে চলে আসবে। কিন্তু একটা ভুল করার কারণে এই উহুদের যুদ্ধে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবীকে শহীদ হতে হয়েছে। কথা বলা ঠিক কিনা? একটা মাত্র ভুল, সেটি হচ্ছে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাকে বলেছিলেন, শোনো, আমি তোমার সাথে এই যে 50 জন যারা ভালো তীর চালাতে জানে, এই তীরন্দাজ 50 জনকে তোমার সাথে দিলাম। এই উহুদের ময়দানে ঢোকার যে একটা গোপন পথ, এটা তুমি নিরাপত্তা দিবে, কেউ যেন ঢুকতে না পারে। সে নিরাপত্তা দেওয়া শুরু করলেন। যখন দেখলেন যে ময়দান তো আমাদের দখলই আসতেছে, কাফেররা পালায়া যাচ্ছে, তো এই গিরিপথ, এই গোপন পথের নিরাপত্তা দিয়ে আর কি লাভ? খেয়াল করেন ঘটনাটা ঘটেছে এমন, কাফের বেঈমানদের সৈন্য সংখ্যা ছিল কিন্তু 3000-এর বেশি। কত বলেন তো? তারা করছে কি, অর্ধেক যুদ্ধের ময়দানে অর্ধেক দিছে, বাকি অর্ধেক পাহাড়ের আড়ালে রেখে দিছে। চিন্তা করেন কি পরিকল্পনা নিয়ে তারা এসেছে এই ময়দানে। কারণ বদরে যে আবু জেহেলদের হারাইছে, অনেকে পরাজিত হয়েছে, নিহত হয়েছে, এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা এমন ভাবে ষড়যন্ত্রের ভাব তৈরি করেছে যে এইবার মুহাম্মদ বিন আব্দুল্লাহ সহ সকলকে শেষ করে ফেললো। এই পরিকল্পনার এই অংশ তারা অর্ধেক সৈন্য যুদ্ধের ময়দানে হাজির করেছে, আর অর্ধেকটা কোথায় লুকায় রাখছে বলেন তো? পাহাড়ের আড়ালে, যে সুযোগ বুঝে এদেরকে হাজির করব। চিন্তা করেন আমার বন্ধুগণ, ময়দানের অবস্থা যখন এমন হলো, কাফির বেঈমানেরা পালিয়ে যাচ্ছে, আমার নবীজি তিনি দেখতেছেন ময়দান তো অনুকূলে চলে আসতেছে। আব্দুল্লাহ বিন জুবায়ের মনে করলেন, খামোখা গিরিপথের নিরাপত্তা দেওয়ার কি দরকার, ছেড়ে দেই, আমরাই তো বিজয় অর্জন করছি। এই মনে করে 50 জন সাহাবীকে তীরন্দাজকে সেখান থেকে টান মেরে এবার নিয়ে চলে আসে। যখনই নাকি পথ ফাঁকা হয়ে যায়, এবার কুরাইশদের ওই যে অর্ধেক বাকি পাহাড়ের আড়ালে যারা লুকিয়েছিল, এরা আর দেরি করে নাই এক মুহূর্ত। এমন ভাবে তারা এই গোপন পথ দিয়ে, গিরিপথ দিয়ে সারাশি আক্রমণ করলো, যার কারণে মুসলমানেরা দিশেহারা হয়ে যায়, সাহাবীরা দিশেহারা হয়ে যায়, একে একে শহীদ হওয়া শুরু করে দেয়। আমার নবীজি দূর থেকে দেখলেন, বুঝতে পারলেন ময়দানের অবস্থা ভালো না, মনে হয় যে ওই গিরিপথ মনে হয় ছেড়ে দিয়েছে আব্দুল্লাহ বিন জুবায়ের। এই জন্য আমার নবীজি বললেন, ও আলী, ও আবু উবাইদা, ও দাজানা, ও কাতাদা, আমাকে যারা নিরাপত্তা দেওয়ার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে আছো, এখানে আর থাকার দরকার নেই, তাড়াতাড়ি চলে যাও, তোমার ভাইদের কাছে চলে যাও, কারণ তাদেরকে শহীদ করে ফেলতেছে, আমি একাই যথেষ্ট। এবার দেখা গেল নবীজির কথা অর্ডারকে ফলো করে সাহাবীরা সেখান থেকে চলে গেলেন যুদ্ধের ময়দানে। নবীজি সেখানে একা। এবার আমার নবীজিকে হত্যা করার জন্য কাফের বেঈমানেরা তাদের সৈন্যদের মধ্য থেকে বাছাই করে করে 3 জনকে নির্বাচন করেছিল, যাদের দায়িত্ব ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যেখানে দেখবা সেখানেই হত্যা করবা,
খুঁজে বের করে এই একজনকে হত্যা করলেই তোমাদের কাজ শেষ। এই দায়িত্ব দিয়েছিল তিনজন কাফের সৈন্যকে। তারা শুধু নবীজিকে খুঁজতেছে কিন্তু পায় না, কারণ নবীজিকে সাহাবীরা সবসময় ঘিরে রাখতেন। এখন যেহেতু নবীজি একা, নবীজি সমস্ত সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। এবার নবীজি একা, দূর থেকে ওই কাফের তিনজন নবীজিকে দেখে ফেললো আর বলতেছে, ওই তো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখা যায়, তাড়াতাড়ি চলো তাকে একটু হত্যা করে আসি। একজন বলে, ঠিক বলেছো, কিন্তু সামনে দিক থেকে তার কাছে যাওয়া যাবে না, তার সাথে লড়াই করে আমরা পারবো না। আর তার ব্যাপারে আমাদের কাছে এমন কিছু অলৌকিক ঘটনার খবর আছে, আমরা যদি সামনে থেকে তাকে হত্যা করতে যাই, না জানি আসমান থেকে কোন গজব আমাদের উপরে এসে পড়ে। অতএব সামনের দিক থেকে যাওয়া যাবে না, অন্য কোনো উপায় থাকলে বের করো। এবার আরেকজন তৃতীয় জন বলে, হ্যাঁ ঠিকই বলেছ, তবে একটা কাজ করা যায়, সেটা হলো তোমরা দুইজন এখানে ওই যে ধারালো যে পাথরগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে, এগুলোকে তোমরা জমা করো, এক জায়গায় স্তূপ করো, সুযোগ বুঝে বৃষ্টির মতো নিক্ষেপ করার জন্য। আর আমি পাহাড়ের পেছন দিক দিয়ে যাব, উঁচু জায়গায় উঠে মোহাম্মদ বিন আব্দুল্লাহ যেখানে দাঁড়ায় আছে, আর আমি তার পিছনের ওই পাহাড়ে উঠে যদি উপর থেকে বড় একটা পাথর তার মাথার উপরে মেরে দিতে পারি, আমাদের মনে হয় ওখানে সে মারা যাবে। এবার তিনজন মিলে সিদ্ধান্ত ফাইনাল করলো। দুইজন সেখানে পাথরের খণ্ডগুলো জমা করা শুরু করলো, আর তৃতীয় জন পেছন দিয়ে, পাহাড়ের পেছন দিয়ে ওই পাহাড়ের উপরে উঠে যায়। নবীজি যেখানে ছিলেন তার উপরে উঁচু যে জায়গাটা, সেখান থেকে বড় একটা পাথর নিয়ে কাফের সৈন্য মাথার উপরে জোরে যখন মারে, এক আঘাতে নবীজির মাথায় তো লোহার হেলমেট ছিল, লোহার হেলমেট ছিটকে একদিক চলে গেল, পাথরটা অন্য দিক চলে গেল। কিন্তু ওই পাথরের আঘাতে ওই লোহার হেলমেটের সামনের দুইটা চিকন লোহা নবীজির মাথার মধ্যে গেঁথে গেল। ঘটনা সব আপনারা জানেন আমার বন্ধুগণ। এবার ওই দুইজন কাফের যারা পাথরের খণ্ডগুলো জমা করে রাখতেছিল, এরা দেরি করে নাই, এরা এবার বৃষ্টির মতো ঢিল ছুটতেছে, নিক্ষেপ করতেছে নবীজির চেহারা বরাবর। নবীজির শরীরে লাগে, ধারালো এই পাথর লাগার কারণে কেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যায়। নবীজির চেহারায় লাগে, গাল কেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। এর মধ্যে বৃষ্টির মতো যে পাথরগুলো আসতেছে, কপালে লাগে, গালে লাগে, দেহে লাগে, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে। এবার এই বৃষ্টির মতো পাথর আসার, এর মধ্যে একটা পাথর যখন নবীজির মুখ বরাবর লাগলো, সঙ্গে সঙ্গে দুইটা দাঁত ভেঙে পড়ে গেল। আবার নবীজি আর টিকতে পারলেন না। একে তো মাথায় আঘাত পাথরের, সামনে থেকে বৃষ্টির মতো ঢিল ছুটতেছে, এই আঘাত সহ্য করতে না পেরে দাঁত যখন ভেঙে গেছে, মুখ থুবড়ে জমিনের উপরে পড়ে গেছেন। পড়ে যাওয়ার সাথে সাথে বেহুশ হয়ে গেছেন, আর হুঁশ নাই, নড়াচড়া নাই। কাফের বেঈমানেরা দূর থেকেই দেখতেছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ কোনো নড়াচড়া নাই। তারা ভেবেছে মনে হয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে। একটা লম্বা হাদিসের মধ্যে দেখলাম কাফেররা তখন বলেছিল, কুতিলা মোহাম্মদ, আমরা মোহাম্মদকে হত্যা করেছি, নিহত করেছি। নাউজুবিল্লাহ বলেন। আসলে তা তো নয়, নবীজি বেহুশ হয়ে গিয়েছিলেন। তারা প্রচার করে দিল কুতিলা মোহাম্মদ, কোঠা যুদ্ধের ময়দানে এটা প্রচার হয়ে যায়। আমার ভাইরা, এইদিকে মুজাহিদরা 1 জন 2 জন 5 জন 10 জন 15 জন 20 জন 30 জন 40 জন এইভাবে করে শহীদ হতেছে। শহীদ হওয়া বন্ধ নাই। মুজাহিদরা, সাহাবীরা সবাই শহীদ হয়ে যাচ্ছে। এইদিকে সাহাবীদের মধ্যে একেবারে বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে গেছে। কোন সাহাবী পানি পান করার সুযোগও পাচ্ছেন না, কোন জন দৌড়ে গিয়ে পানি পান করে চলে আসতেছে। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে, মনে আছে নাকি আপনাদের? এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ও মুজাহিদ ভাই, যুদ্ধের ময়দানের অবস্থাটা কি বলো? কোন সাহাবী বলতেছে, যুদ্ধের ময়দানের অবস্থাটা শুরুর দিকে ভালোই ছিল, এখন অবস্থা ভালো নয়, খারাপ, চলে যায় পানি খেয়ে। আরেকজন সাহাবী যখন আসে পানি পান করতে, পানি ঠেলে দেয়, খেয়ে চলে যায়। যাওয়ার সময় জিজ্ঞেস করে, ও ভাই, যুদ্ধের ময়দানের অবস্থাটা কি? চিৎকার মেরে কাঁদতে কাঁদতে বলে, ও রাসূলের নারী সাহাবী শোনো, ও মুজাহিদা বোন শুনে রাখো, যুদ্ধের ময়দানে আমরা লড়াই করতেছি, আমাদের এই জীবন আর রাখবো না, শহীদ হয়ে যাব, কারণ আমরা জানতে পেরেছি এই উহুদের ময়দানে বিশ্ব নবীকে শহীদ করা হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা,
এই কথা যখন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনি যেন একেবারে থমকে গেলেন, মনে হলো আসমান যেন তার উপরে ভেঙে পড়েছে। এবার নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না, তিনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যেহেতু নবীজি নাই, কার অর্ডার আর ফলো করব, কার অর্ডার ফলো করব, কার অনুমতি আর নেব? নবীজি যেহেতু বেঁচে নাই, শহীদ হয়ে গেছেন, আমি আর এই জীবন রেখে কি করব? আমিও শহীদ হতে চাই, আমিও এই যুদ্ধের ময়দানে লড়াই করব, কি হবে এই পানি পান করানোর দায়িত্ব পালন করে, এটা আর আমার দরকার নেই। নবীজি নাই, আমিও থাকতে চাই না, এই মনে করে তিনি মুহূর্তের মধ্যে গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন। এরপরে পানির মশকটা, পানির জগটাও তিনি ছুঁড়ে ফেলে দিলেন। তরবারি হাতে নিলেন, দ্রুতগামী একটা ঘোড়ার উপরে লাফ দিয়ে চড়লেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটাকে চালায় দিলেন। কাফেরদের মধ্যে তিনি তরবারি চালাচ্ছেন আর সামনে অগ্রসর হচ্ছেন। কাফের বেঈমানেরা, কুরাইশরা তার তরবারির সামনে পড়ে কেউ আর টিকতে পারে না, সবাই নিহত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, হঠাৎ করে কুরাইশদের ভিতর থেকে কিছু যোদ্ধা, কিছু সৈন্য, যারা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পেরেছে, তারা এবার চিৎকার করে বলতেছে, ও কুরাইশ যোদ্ধারা শোনো, সাবধান হয়ে যাও, কারণ দেখো ক্ষিপ্র গতিতে ঘোড়া চালায়া যে আসতেছে, এ সাধারণ কোন নারী নয়, এটা হলো সেই আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাবকে দেখতে পাচ্ছি, যার সঙ্গে যুদ্ধ করে কেউ পেরে ওঠে নাই, যার সঙ্গে লড়াই করে কেউ জিততে পারে নাই, আর যদি জীবন মরণের লড়াই হয়েছে, তার সঙ্গে লড়াই করে জীবন নিয়ে কেউ ফিরে আসতে পারে নাই, এ তো সেই নুসাইবা। এর নারী হলে কি হবে? সাংঘাতিক, এমন ভাবে তরবারি চালায়, এমন ভাবে বিদ্যুৎ গতির মতো তরবারি চালায়, দেখার আগেই মাথা নাই হয়ে যায়, হাত নাই হয়ে যায়। অতএব তার সামনে কেউ পড়ো না, জীবন নিয়ে যদি বাঁচতে চাও পালিয়ে যাও। এরকম ঘোষণা যখন কুরাইশ সৈন্যদের মধ্যে থেকে করা হলো, যারা দুর্বল যোদ্ধা, এক মুহূর্ত তারা দেরি করলো না, জীবন বাঁচানোর জন্য প্রাণ ভয়ে তারা পালিয়ে যাওয়া শুরু করলো। শুধুমাত্র কুরাইশদের মধ্যে যারা কিনা, যারা একটু সাহসী যোদ্ধা, বীর যোদ্ধা, তারাই কেবল তার সাথে লড়াই শুরু করলো। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে অনেকগুলো কাফের সৈন্য লড়াই করতেছে, কেউ পেরে ওঠে না, তার সমস্ত রণকৌশল দিয়ে চেষ্টা করে যাচ্ছেন, আঘাতগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এমতো অবস্থায় এইদিকে মুসলমানদের মধ্যে, মুজাহিদদের মধ্যে 50 জন, 60 জন, 65 জন এরকম শহীদ হতেছে, বন্ধ নাই। নবীজি অনেকক্ষণ বেহুশ হয়েছিলেন, হঠাৎ করে অনেকক্ষণ পর তার যখন হুঁশ ফিরে এলো, এবার উপর হয়ে শোয়া ছিলেন, বেহুশ অবস্থায় হুঁশ ফিরে আসা মাত্রই আস্তে করে ওঠার চেষ্টা করতেছেন, কিন্তু পারেন না, কারণ মাথায় আঘাত পেয়েছেন, দাঁত ভেঙে গেছে, সমস্ত শরীর ক্ষতবিক্ষত, রক্তাক্ত, আবার রক্তগুলো গড়িয়ে পড়ে এগুলো জমাট বেঁধে গেছে, চোখ দুটো এমন ভাবে আটকে গেছে রক্তের কারণে, চোখটাও খুলতে পারতেছেন না। নবীজি অনেক চেষ্টা করলেন, উপায় পেলেন না, ওঠার চেষ্টা করলেন, পারলেন না, অনেকক্ষণ চেষ্টা করে মাথাটা উঁচু করলেন, কিন্তু চোখ আর খোলা যায় না, কারণ রক্ত জমাট বেঁধে চোখটা আটকে গেছে। আমার ভাইরা, যখন শরীরের রক্ত, গরম রক্ত যখন বের হয়ে যায়, এই বাহিরে আলো বাতাস পাওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা শক্ত হয়ে যায়, জমাট বেঁধে যায়। কথা বলো ঠিক? এটা মানুষ হোক আর প্রাণী হোক, যেমন কোরবানির গরু যারা জবাই করেছেন, দেখবেন রক্ত প্রবাহিত হচ্ছে, অল্প কিছুক্ষণ পরে এগুলো কিন্তু জমাট বেঁধে যায়, ঠিক কিনা বলে? এই রক্ত মানুষ অথবা প্রাণী শরীর থেকে বের হলে এই অবস্থা তৈরি হয়ে যায়। বিশ্ব নবী, সুন্দর চেহারার মানুষ, শ্রেষ্ঠ মানুষের রক্ত জমাট বেঁধে চোখটা আটকে আছে, খুলতে পারতেছেন না। অনেকক্ষণ যখন চেষ্টা করলেন, চোখটা খুলতে সক্ষম হলেন, ওই শোয়া অবস্থায় চোখ খুলে সামনের দিকে যখন তাকিয়েছেন, প্রথম যাকে দেখলেন তিনি হলেন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তিনি দেখতেছেন, প্রথম যাকে দেখলেন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কাফের বেঈমানদের সঙ্গে এমন ভাবে তরবারি চালাচ্ছেন, লড়াই চালিয়ে যাচ্ছে। নবীজি দেখে কিছুক্ষণের জন্য তিনি আশ্চর্য হলেন, আবার প্রশ্ন করলেন মনে মনে নিজে নিজেই, আহারে, এই নারীকে তো আমি পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম সেই তাঁবুর কাছে, সে কিভাবে যুদ্ধের ময়দানে এলো, যুদ্ধ করতেছে, কারণটা কি?
জবাবটা তিনি নিজেই পেয়ে গেলেন। তিনি ভাবলেন অবশ্যই আমি যে এতক্ষণ বেহুশ হয়েছিলাম, নিশ্চয়ই আমার নিহত হওয়ার মিথ্যে গুজব মনে হয় রটানো হয়েছে, যার কারণে এই নারী সাহাবী নুসাইবা যখন সে শুনতে পেরেছে আমি আর বেঁচে নাই, আমি নিহত হয়ে গেছি, এই খবর অবশ্যই তার কানে চলে গেছে। এই কারণে সে সহ্য করতে পারে নাই। নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীন কায়েমকে বুলন্দ রাখার জন্য ইসলামের পক্ষে তরবারি ধারণ করে ওই যুদ্ধের ময়দানে সে লড়াই চালিয়ে যাচ্ছে। আহারে, এই নুসাইবার যুদ্ধ করা কতই না সুন্দর, কি সুন্দর সে যুদ্ধ করতে পারে। আমার বন্ধুগণ, নবীজি এরকম ভাবতেছেন আর দেখতেছেন, হঠাৎ করে নবীজি খেয়াল করলেন কোথা থেকে যেন আরেকটা কুরাইশদের গ্রুপ এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলাকে ঘিরে ধরলো। এবার চতুর্দিক থেকে যখন আঘাত করতেছে, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা একা সবগুলো আঘাত তো ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এজন্য মাঝে মাঝে আক্রান্ত হয়ে যাচ্ছেন, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছেন, যতটুকু সম্ভব আঘাতগুলো ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু মাঝে মধ্যে তিনি আক্রান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু যুদ্ধের ময়দান থেকে তিনি পালিয়ে যাচ্ছেন না। তিনি ভাবতেছেন আঘাত সহ্য করতে করতে যতক্ষণ দেহে প্রাণ আছে লড়াই করে যাব ইসলামের জন্য। প্রয়োজনে রাসূল বিনা এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না, শহীদ হয়ে যাব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব না। আল্লাহু আকবার। বলেন তো মহিলা সাহাবী, এই নারী সাহাবী নারী হয়েও নবীর প্রতি ভালোবাসা মহব্বত, ইসলামের প্রতি ভালোবাসা মহব্বত কম না বেশি? আমার বন্ধুগণ, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলার মতো অবস্থা দেখে নবীজি দেখলেন তার কঠিন পরিস্থিতি, আক্রান্ত হয়ে যাচ্ছে। ওই মুমূর্ষ অবস্থায় দুই হাত শোয়া অবস্থায় আল্লাহর দরবারে দুই হাত তুলে বললেন, রব্বুল আলামিন, এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছি, আমার এই নারী সাহাবী নুসাইবা বিনতে কাব ইসলামের জন্য তরবারি ধারণ করেছে, অনেক কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ইসলামের জন্য যে অবদান দেখেছে, কাফের বেঈমানেরা তাকে আঘাত করতেছে, আক্রান্ত করতেছে, ক্ষত বিক্ষত করতেছে। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, তোমার কাছে আমি নবী হয়ে দোয়া করলাম, রব্বুল আলামিন, আমার এই নারী সাহাবীকে যেন এই উহুদের যুদ্ধে যেন তুমি তার শহীদ করো না, সুবহানাল্লাহ, তুমি তারে বাঁচায় রেখো, গাজী বানায়া দিও। বলেন তো নবীজির দোয়া মিস না কবুল? সবাই বলেন মিস না কবুল? কবুল। নবীজি দোয়া করলেন কাফেররা যেন তাকে শহীদ করতে না পারে। আমার বন্ধুগণ, একটা পর্যায়ে যুদ্ধ যখন শেষ হয়ে যায়, নবীজি বললেন শহীদদের লাশগুলো এক জায়গায় করো, জানাজাটা পড়ায় দিই। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি আমার বন্ধুগণ।